আজকে আমি আসছি বাংলাদেশের শেষ সীমানা সিলেটের তামাবিল বর্ডারে, যেখানে আসার পর আর আপনি সামনের দিকে যেতে পারবেন না, কারণ এই পিলারের পর আমাদের আর জায়গা নেই। যে সীমান্তটা সম্পূর্ণ আলাদা করে দিয়েছে মানুষের কালচার, চলাচল এবং সম্পূর্ণ লাইফস্টাইলটাকে। আজকে আমরা দেখব বাংলাদেশের সিলেট জেলার তামাবিল বর্ডারকে। ভিউয়ার্স, আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা বাংলাদেশ আর পিছনটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে মনে হয় এই ট্রাকটাও আসছে ইন্ডিয়া থেকে। আমার পিছনের যে মানুষরা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ইন্ডিয়ার, ওনারা বেশিরভাগ মানুষরা বাংলা ভাষাও বুঝে না ইন্ডিয়ার। এই শুধু এই যে দেখতে পাচ্ছেন স্টা পার হলেই কিন্তু আপনি ইন্ডিয়া চলে যাবেন। ঠিক আছে, একটা সীমান্ত আসলে মানুষকে ভাগ করে দেয়। আজকে এই জায়গায় আসার পরে বুঝলাম না, ওই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ, কারণ হচ্ছে এটা তো ইন্ডিয়ার জায়গা আর এটা হচ্ছে বাংলাদেশের। আপনি ওইখানে গেলেই তো ইন্ডিয়া চলে গেলেন। এটা হচ্ছে মানে ছবি আর তোলা যাবে না। না, ওইখানে পারবেন না। আপনি এই যে এই তামাবিল বর্ডারে এসে কেমন লাগতেছে আপনার? অনেক এক্সাইটেড। এই আমার অপোজিটই মানে মানে আমার মানে চোখের সামনেই হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার আমি গেট দেখতে পাচ্ছি। না, আমি আমার শুধু হাতটাকে ওপাশে আমি রাখতে নিজের সীমানায় নিজেকে রাখতে হবে। এই যে সীমানার বাইরে যাওয়া যাবে না। ওকে চলো। হ্যাঁ, নিজের সীমানায় থাকতে হবে, ওই পাশে যেতে হবে না। ঠিক আছে, তো ভিউয়ার্স, তামাবিল বর্ডারে আজকে আসছি মূলত ভিডিও মেক করার উদ্দেশ্য না, এমনিতে আসছি। আমার কয়েকজন গেস্ট আসছে, ওনাদেরকে নিয়ে ভাবলাম যে একটা ভিডিও আসছে যেহেতু মেক করে ফেলি। বলা যায় না কার কখন কোন ভিডিও ভালো লাগে। এই ছাগলটা যদি ইন্ডিয়াতে ঢুকে পড়ে তখন কি হবে, এটাই আমি ভাবতেছি। তো এখন আমি এই যে বাংলাদেশের যে শেষ পিলারটা, এই পিলারটা এখন আমি দেখবো বা আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ 1275। হাই। সীমান্তের কাঁটাতারের কাছেই উড়ছে নিজ নিজ দেশের পতাকা। এটাই হচ্ছে তামাবিল বর্ডারের সব থেকে সুন্দর একটা দৃশ্য। জানি না আপনারা তামাবিল বর্ডার জাফলং কখনো আসছেন কিনা। যদি এসে থাকেন তাহলে এই ভিউটা দেখার কথা। এখন একজন আপুকে দেখতে পাচ্ছি, উনি ইন্ডিয়ার একজন ভাইয়ের সাথে হ্যান্ডশেক করার জন্য খুব উদ্গ্রীব। তো সব থেকে ইন্টারেস্টিং একটা কথা হচ্ছে, আমাদের সব থেকে বেশি আকর্ষণ থাকে ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির, ভিন্ন কালচারের মানুষের প্রতি। এটারই হচ্ছে একটা বহি প্রকাশ হতে পারে। উনি অনেক এক্সাইটেড ছিলেন অন্য দেশের একজন মানুষের সাথে হ্যান্ডশেক করতে পেরে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আবার আসছে এই জায়গায় একটা ছবি তোলার জন্য, এই জায়গায় কিছু সময় কাটানোর জন্য। আর এখানেই রয়েছে বিজিবির একটা ক্যাম্প, অনেক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই বর্ডার। এবং আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিওটা লম্বা করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো কন্টেন্টে আপনার সাথে। আর জাফলং যদি আপনি কখনো এসে থাকেন তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব, জাফলংয়ের খুব কাছাকাছি হচ্ছে এই তামাবিল বর্ডারটা। আপনি একটু আসতে পারেন, ভিজিট করতে পারেন এবং কিছুটা হলেও আপনার ভালো লাগবে এই জায়গাটা।